হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটিং টেস্ট টুতে আপনি এগ্রি ডিসএগ্রি প্যাসেজ আসলে আপনার যে কাজগুলো করা প্রয়োজন আমি মনে করি, আপনি যদি প্যাসেজটা কী লিখবেন ওই জিনিসটা বাক করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো একটা মার্ক পাবেন। প্রথমে আমরা পূর্বের মতোই ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করবেন। ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করার পরে এগ্রি ডিসএগ্রি, এখন প্যাসেজটা যদি স্টেট ইউর অপিনিয়ন ক্লিয়ারলি এগ্রি ও ডিসএগ্রি, আপনি কি এগ্রি আছেন নাকি ডিসএগ্রি আছেন এই জিনিসটা আপনাকে ইন্ট্রোডাকশনের পরে ইন্ট্রোডাকশনের সাথে সাথে এটাকে ক্লিয়ার করতে হবে। অথবা পার্টলি এগ্রি, আংশিক এগ্রি উইথ দিস ভিউ, গিভ টু রিজন, রিজন 1 অ্যান্ড রিজন 2। আপনি যদি কোনো কিছুতে এগ্রি করেন সাথে সাথে এটা পুরোপুরি স্বীকার করতে হবে ইন্ট্রোডাকশনের সাথে ক্যাচ করে। আবার যদি স্বীকার নাও করেন বা ডিসএগ্রি করেন এটাও ইন্ট্রোডাকশনের সাথে ম্যাচ করে লিখতে হবে। তারপরে আপনি বডি 1 বানাবেন। একটা বডি দিয়া যদি এগ্রি লিখেন, এগ্রির পক্ষে থাকেন, একটা বডি দিয়া একটা রিজন দিয়া এগ্রি 1 বানাবেন। এটার মধ্যে একটা এক্সাম্পল দিবেন, ফার্দার মোর বা অথবা মোর ওভার দিয়ে আইডিয়া যোগ করবেন। আবার এগ্রির পক্ষেই আবার একটা যুক্তি দিবেন, সেকেন্ড রিজন, এটা তো একটা ফার্দার মোর অথবা মোর ওভার ইনিটেশন দিয়ে আইডিয়া যোগ করবেন, এক্সাম্পল দিবেন। দেওয়ার পরে আপনি কনক্লুশনে আবার রিস্টেট ইউর অপিনিয়ন। ওই যে এগ্রির পক্ষে ছিলেন এখন একটু ডিসএগ্রির পক্ষে কথা বলবেন বা বিপক্ষে কথা বলবেন, বইলে আবার আপনি একটু কারণ দেখাবেন, অল্প একটু আলোচনা করবেন। এইভাবে মূলত আপনাকে অ্যান্সার দিতে হবে, তাহলে আপনি ভালো মার্ক পাবেন। আর আপনি যদি জানেন না আপনি কী লিখবেন, লাডা ডিগ্রি ডিসগ্রি লিখে বসে আছেন, কোনো মার্ক পাবেন না। এই কারণে আপনার ডিজেগ্রি লিখলেও দুইটা বডি বানাতে হবে, আবার এগ্রির পক্ষে একটু কথা বলতে হবে। এগ্রি লিখলেও এটা দিয়ে দুইটা বডি বানাতে হবে, এটার বিপক্ষে একটু কথা বলতে হবে। তাহলে আপনার এগ্রি ডিসএগ্রি বলেন, অপিনিয়ন বেস বলেন, বোথ সাইড বলেন, যে কোনো প্যারাগ্রাফের কিছু কোশ্চেন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেনের ভিতরে আনসার আছে। কোশ্চেন আপনি কতটুকু লিখবেন এই জিনিসটা বুঝতে পারলেই রাইটিং টেস্ট টুতে ভালো করতে পারবেন। শুধু কোশ্চেনটা বুঝে বুঝে জাস্ট দুই একটা করে কানেক্টর ইউজ করে বডি 1 বডি 2তে বডি 1-এ দুই একটা কানেক্টর টার্গেট রাখবেন, বডি 2তে কয়েকটা কানেক্টর টার্গেট রাখবেন, কনক্লুশনে কয়েকটা কানেক্টর টার্গেট রাখবেন। এইভাবে করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা রাইটিং লিখতে পারবেন। ওয়ার্ড যতই নর্মাল হোক না কেন আপনি রাইটিং টেস্ট টুতে ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটিং টেস্ট টুতে আপনি এগ্রি ডিসএগ্রি প্যাসেজ আসলে আপনার যে কাজগুলো করা প্রয়োজন আমি মনে করি, আপনি যদি প্যাসেজটা কী লিখবেন ওই জিনিসটা বাক করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো একটা মার্ক পাবেন। প্রথমে আমরা পূর্বের মতোই ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করবেন। ইন্ট্রোডাকশনটা প্যারাফ্রেজ করার পরে এগ্রি ডিসএগ্রি, এখন প্যাসেজটা যদি স্টেট ইউর অপিনিয়ন ক্লিয়ারলি এগ্রি ও ডিসএগ্রি, আপনি কি এগ্রি আছেন নাকি ডিসএগ্রি আছেন এই জিনিসটা আপনাকে ইন্ট্রোডাকশনের পরে ইন্ট্রোডাকশনের সাথে সাথে এটাকে ক্লিয়ার করতে হবে। অথবা পার্টলি এগ্রি, আংশিক এগ্রি উইথ দিস ভিউ, গিভ টু রিজন, রিজন 1 অ্যান্ড রিজন 2। আপনি যদি কোনো কিছুতে এগ্রি করেন সাথে সাথে এটা পুরোপুরি স্বীকার করতে হবে